সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ৫,৯০০ পয়েন্ট অতিক্রম করেছে ডিএসসির প্রধান সূচক এবং আমরা যদি এই মুহূর্তের অবস্থান যদি বলি যে ৫৫ পয়েন্ট পজিটিভ থেকে ডিএসসির প্রধান সূচকটির অবস্থান রয়েছে ৫,৯২১ পয়েন্টে অবস্থান করছে এই সূচকটি এবং আমরা একেবারে খুব শীঘ্রই ৬,০০০ পয়েন্টের কাছাকাছি হয়তো চলে যাব এবং সেরকম একটি ইঙ্গিতই কিন্তু বাজারে দেখা যাচ্ছে। এবং আরেকটা বিষয় যদি বলি যে টার্নওভারেও বেশ ভালো গতি রয়েছে, ১১০০ কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছে, এরই মধ্যে ১১০০ কোটি টাকার মতো এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও কিন্তু বেড়েছে। তো দীর্ঘদিন পরে যে সূচকের অবস্থান ৬,০০০ পয়েন্টের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি, এটা বাজারের জন্য নিঃসন্দেহে একটি ভালো একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা বিষয় যদি এখানে একটু শেয়ার করি যে গত ১২ জুলাই শেয়ারের অস্বাভাবিক লেনদেনের জন্য ড্যাফোডিল কম্পিউটারের এই প্রতিষ্ঠানটির অর্থাৎ গতকালকেই কিন্তু শেয়ারের লেনদেন সাময়িকভাবে স্থগিত ছিল এবং সেই সাথে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখছি যে গত ১২ জুলাই অ্যাটলাস বাংলাদেশকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল অস্বাভাবিক লেনদেনের পেছনে এবং ডিএসসির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারই ফলশ্রুতিতে আজকে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ অ্যাটলাস বাংলাদেশ তারা জানিয়েছে তাদের এই মূল্য বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল কোনো তথ্য তাদের নেই। এই প্রতিষ্ঠানটি সম্পর্কে একটু তথ্য জানিয়ে রাখছি। এই প্রতিষ্ঠানটির এই মুহূর্তে লেনদেন হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে শেয়ারের দাম রয়েছে প্রতিটি শেয়ারে ৯৯ টাকা ৯০ পয়সা। এটি জেড ক্যাটাগরির একটি শেয়ার এবং গত ২০২০ সালে সর্বশেষ ৫% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এই প্রতিষ্ঠানটি। তো সেই প্রতিষ্ঠানটির আসলে এরকম অস্বাভাবিক লেনদেনের পেছনে কারণ থাকতে পারে হয়তো, তারই ফলশ্রুতিতে ডিএসসি তাদেরকে কারণ দর্শানোর একটি নোটিশ দিয়েছিল এবং একই নোটিশ দেওয়া হয়েছিল সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডকেও। তারাও একই তথ্য জানিয়েছে যে তাদের এই দাম বাড়ার পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের আপডেটটা যদি আপনাদের একটু জানিয়ে দেই, আমরা যদি একটু সূচকের অবস্থান দেখে নিই এই মুহূর্তে সূচকের অবস্থান কেমন রয়েছে। আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই ৫৫ পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির প্রধান সূচক এবং দীর্ঘদিন পরে ৫,৯০০ পয়েন্ট কিন্তু অতিক্রম করেছে, সেখানে ৫,৯২১ পয়েন্টে ডিএসসির প্রধান সূচকটি অবস্থান করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ৫৬ পয়েন্ট পজিটিভ রয়েছে এবং ৫,৯২২ পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে তাদের মধ্যে দর বাড়ার সংখ্যাটাও আমরা বেশি দেখতে পাচ্ছি। দর বেড়ে লেনদেন হচ্ছে ২৫১টি, দর হারানোর সংখ্যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ৭৩টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬৫টি। যেটা বলছিলাম যে টার্নওভারের গতিও এরই মধ্যে কিন্তু ১১০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। তো বেশ ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আপনারা দেখছেন যে ১১২৭ কোটি ২৯ লাখ টাকা লেনদেন হয়েছে দিনের এই মুহূর্তে। এবং আজকে অবশ্যই টপ ট্রেডের তালিকাটা জানিয়ে দেব, তার আগে একটু জানিয়ে রাখছি যে আজকেও আমরা টেক্সটাইল সেক্টরে ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে এবং এই সেক্টরটিতে মোট লেনদেন হয়েছে শতাংশের দিক থেকে ১৬.২১%। মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি টাকার অঙ্কে একটু উল্লেখ করি সেটি প্রায় ১৮০ কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এবং এই তালিকায় দ্বিতীয় যে সেক্টরটি রয়েছে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরের এরই মধ্যে ১১৫ কোটি টাকার উপরে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, যার শতাংশের দিক থেকে ১৪.১৯%। তো আমরা যদি একটু টপ ট্রেডের তালিকাটা দেখে নিই, টপ ট্রেডের তালিকায় দিনের এই মুহূর্তে লাভেলোর অবস্থান রয়েছে প্রথম অবস্থানে ৫৪ কোটি ২৪ লাখ টাকা হাত বদল এখনো পর্যন্ত লেনদেন হয়েছে এবং হাত বদল হচ্ছে ৭৮ টাকা ৯০ পয়সায়। বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩৭ কোটি ৪৯ লাখ টাকার মতো লেনদেন হয়ে দ্বিতীয় অবস্থান দখল করে রয়েছে, ১২৮ টাকা ৪০ পয়সায় হাত বদল হচ্ছে। আপনারা দেখছেন মালিক স্পিনিংয়ের অবস্থান রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থান এবং টানা একটা মূল্য বৃদ্ধি দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটির শেয়ারে। আজকেও ৪৬ টাকা ২০ পয়সায় হাত বদল হচ্ছে এবং দর বেড়েছে শতাংশের দিক থেকে ১.৫৪%। ৩০ কোটি ১৭ লাখ টাকা লেনদেন হয়ে এই তালিকায় তৃতীয় অবস্থানে দেখা যাচ্ছে। বিএসআরএম স্টিল রয়েছে পরবর্তীতে চতুর্থ অবস্থানে, ২১ কোটি ৩৫ লাখ টাকার মতো লেনদেন হয়েছে। সাপোর্ট ৫১ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়ে তালিকায় পঞ্চম অবস্থানে আপনারা দেখছেন। ১৮ কোটি ৭৫ লাখ টাকা লেনদেন হয়েছে এবং টপ গেইনার্সের তালিকাটা যদি একটু দেখে নিই এই মুহূর্তে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়েছে কোন প্রতিষ্ঠানগুলো সেটি একটু দেখে নিব। দর্শক, টপ গেইনার্সের তালিকায় দিনের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেক্স ট্যানারি রয়েছে, সার্কিট ব্রেকার ছুঁয়েছে এবং দর বেড়ে আমরা দেখতে পাচ্ছি যে ১০% দর বেড়েছে
অর্থাৎ সর্বোচ্চই কিন্তু দর বেড়ে এই মুহূর্তে লেনদেন, সর্বশেষ লেনদেন হয়েছে 114 টাকা 40 পয়সায়। 6 কোটি 53 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। আমান ফিড 13 কোটি 59 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। একই চিত্র দেখতে পাচ্ছি, এটিও সার্কিট ব্রেকারের কাছাকাছি এবং বিক্রেতা শূন্য হয়ে এই মুহূর্তে 9.97% দর বেড়েছে। এনটিসি রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে, 66 লাখ টাকা লেনদেন হয়েছে এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে এনটিসির অবস্থান রয়েছে তৃতীয়তে, 183 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে, 9.96% দর বেড়েছে। এবং পরবর্তীতে যে দুটি প্রতিষ্ঠানের অবস্থান দেখতে পাচ্ছেন, নর্দার্ন ইন্স্যুরেন্স রয়েছে, রহিমা ফুডও রয়েছে এই তালিকা, এবং 5টি প্রতিষ্ঠানের মধ্যে 5টিই কিন্তু একেবারে সর্বোচ্চ দর বাড়ার তালিকায় রয়েছে, অর্থাৎ সার্কিট ব্রেকারের কাছাকাছি চলে গিয়েছে। এবং টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের অবস্থান একটু দেখে নেব। দর্শক, ডিএসসিতে এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা কনডেন্সড মিল্ক রয়েছে। মেঘনা কনডেন্সড মিল্ক 4.75% দর হারিয়েছে। এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 3.57% দর হারিয়েছে। এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে দেখা যাচ্ছে তৃতীয়তে রয়েছে এবং দর হারিয়েছে 3.51%। রিলায়েন্স ইন্স্যুরেন্স 3.07% দর হারিয়েছে এবং জিএসপি ফাইন্যান্স 2.78% দর হারিয়েছে। এবং 5টি প্রতিষ্ঠানের মধ্যে দেখছেন যে মিউচুয়াল ফান্ড সেক্টর একটি প্রতিষ্ঠান রয়েছে যেটি দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে। তো টপ গেইনার, টপ লুজার এবং টপ ট্রেডের তালিকাটা দেখে নিলাম। যেটা বলছিলাম শুরুতেই যে আজকে টপ ট্রেডের তালিকার অবস্থান বেশ ভালো দেখতে পাচ্ছি, অর্থাৎ বেশ ভালো একটা মুভমেন্ট রয়েছে এই সেক্টরটিতে। এবং যে আমি যদি এখানে একটু উল্লেখ করি যে এই সেক্টরটিকে কিন্তু টানা একটা মুভমেন্ট রয়েছে এই সেক্টরে, এবং গত সপ্তাহের পুরো কার্যদিবস কিন্তু এই টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট ছিল এবং সেটি বেশ ভালো লেনদেনের মধ্য দিয়ে সপ্তাহ সমাপ্তি করেছে। এবং এই সপ্তাহেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত 2 কার্যদিবস কিন্তু এই সেক্টরটির ভালো একটা মুভমেন্ট রয়েছে। সেটি শুধুমাত্র রোববারে আমরা একটু অন্য একটি সেক্টর দেখেছিলাম, সেখানে আজকেও কিন্তু এই সেক্টরটির মুভমেন্ট রয়েছে। চলুন আমরা একটু এই সেক্টরটির আদ্যপান্ত দেখে নিই কোন প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় রয়েছে। আজকে টেক্সটাইল সেক্টরে যে প্রতিষ্ঠানটি টপ ট্রেডের তালিকায় রয়েছে মালিক স্পিনিং, যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আসলে টানা একটা মূল্য বৃদ্ধি রয়েছে এই প্রতিষ্ঠানটির, এবং কিছুক্ষণ আগেও আমরা যেটা দেখেছি যে 46 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এবং এই মুহূর্তে যদিও 45 কোটি, কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে 46 টাকার উপরে কিন্তু লেনদেন হয়েছে এবং এই মুহূর্তে 45 টাকা 90 পয়সায় হাত বদল হচ্ছে। আপনারা দেখছেন 0.88% দর বেড়েছে। 30 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। ফেক দিল 24 টাকা 90 পয়সায় হাত বদল হচ্ছে এবং আপনারা দেখছেন 14 কোটি 60 লাখ টাকা লেনদেন হয়েছে। সিমটেক্স 11 কোটি 44 লাখ টাকা লেনদেন করেছে। ইভেন্স টেক্সটাইল 10 কোটি 29 লাখ টাকা লেনদেন করেছে। আলহাজ টেক্সটাইল 10 কোটি 20 লাখ টাকার মতো লেনদেন করেছে এবং এই 5টি প্রতিষ্ঠান আজকে টপ ট্রেডের তালিকায় রয়েছে। যেখানে এই সেক্টরটির টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলির নাম একটু দেখে নিব। প্রথম 5টি প্রতিষ্ঠান যারা টপ গেইনার্সের তালিকায় আজকে রয়েছে টেক্সটাইল সেক্টরের, যাদের মধ্যে আপনারা দেখছেন যে ফ্যামিলি টেক্স রয়েছে, দর বেড়েছে 9.09%, 16 লাখ টাকা লেনদেন হয়েছে। রিং শাইন 8.11% দর বেড়েছে। আলহাজ টেক্সটাইল 7.06% দর বেড়েছে। স্টাইল ক্রাফট 4.67% দর বেড়েছে। ইভেন্স টেক্সটাইল 4.32% দর বেড়েছে এবং লেনদেনের যে বাকি চিত্র রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই সেক্টরটির যে প্রতিষ্ঠানগুলো টপ গেইনার্সের তালিকায় ছিল তাদের অবস্থান একটু জেনে নিলেন, কোন প্রতিষ্ঠানগুলো টপ গেইনার্সের তালিকায় ছিল টেক্সটাইল সেক্টরের, এবং যে প্রতিষ্ঠানগুলি টেক্সটাইল সেক্টরের টপ লুজার্সের তালিকায় রয়েছে তাদের মধ্যে প্যাসিফিক ডেনিমস রয়েছে প্রথমেই, 1.79% দর হারিয়েছে। রিজেন্ট টেক্সটাইল 1.64% দর হারিয়েছে। দুলামিয়া কটন 1.60% দর হারিয়েছে। ঢাকা ডাইং 1.18% দর হারিয়েছে এবং এইচআর টেক্সটাইল 0.46% দর হারিয়েছে। তো টেক্সটাইল সেক্টরের যে বিষয়টি আমরা দেখেছি যে প্রতিষ্ঠানগুলোর দর বেড়েছে তাদের কিন্তু বেশ ভালো একটা দর বেড়েছে, অর্থাৎ টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এই সেক্টরটি তারা কিন্তু বেশ ভালো একটা দর বেড়েই লেনদেন হচ্ছে। এবং যে 5টি প্রতিষ্ঠান দেখলাম সেটিও আপনারা দেখেছেন যে এই প্রতিষ্ঠানগুলো টেক্সটাইল সেক্টর আজকে টপ লুজার্সের তালিকায় রয়েছে এবং এখনও পর্যন্ত যদি এই সেক্টরটি লেনদেনের পরিমাণ বলি সেটিও প্রায় 200 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের 16.21%। তো দর্শক, দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের সর্বশেষ চিত্র। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।